হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকের দিনটা ছিল ভাইফোঁটার দিন। ভাইফোঁটার দিন আমরা সারাদিন কি করলাম সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি বাপের বাড়িতে। আর বাড়িতে এসেছিল প্রচুর লোকজন, এসেছিল আমার মামা, মামি, ভাই, মামার মেয়ে, সবাই একসাথে একই জায়গায় আমাদের বাড়িতে ফোঁটা হচ্ছিল। একটু আগেই যাকে দেখালাম ওটা আমার বুনু, আমার মেয়ে। আমি আর বুনু মিলে সমস্ত জোগাড় করে নিয়েছি, মিষ্টি, পায়েস সব কিছু রেডি করে নিয়েছিলাম। যেহেতু অনেকজন ছিল তাই জোগাড় করতে অনেকটা সময় লেগে গেছিলো। আর তারপর এখানে মা দিচ্ছে মামাকে ফোঁটা, কারণ মায়ের অনেক কাজ রয়েছে, রান্না বান্নাও কিছুটা বাকি রয়েছে। তাই মাকে বললাম তুমি আগে মামাকে ফোঁটা দিয়ে নাও, তারপরে আমরা দেব, কারণ মাকে আগে ছেড়ে দিতে হলো, মা ওইদিকে রান্না করতে যাবে। তো এখানে মা আগে সবার প্রথমে মামাকে ফোঁটা দিয়ে নিচ্ছিল। আর আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম আমার গোপু সোনাকে ফোঁটা দেওয়ার জন্য। আমি সবার আগে গোপু সোনাকে ফোঁটা দিই, তারপরে আমি আমার ভাইকে ফোঁটা দিই। তাই এখানে আমি সবার প্রথমেই গোপু সোনাকে মিষ্টি এবং দই, চিড়ে, কলা প্রতিদিন যেটা ভোগ দেওয়া হয়, আমাদের প্রত্যেক দিন গোপু সোনাকে চিড়ে ভোগ দেওয়া হয়। তো দুপুরবেলায় চিড়ে ভোগ সেটাই রেডি করে নিয়ে আমি গোপু সোনার ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। তোর বাড়িতেই থাকে। আমার গোপু সোনাকে ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার এখানে গোপু সোনাকে ফোঁটা দিচ্ছে আমার বোন, মানে আমার মামার মেয়ে। আর তারপরে আমরা দুই ভাই এবং আমার দেওর তাদেরকে ফোঁটা দেব। আগে গোপু সোনার ফোঁটাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তারপরে বসে পড়েছি এখানে ভাইকে ফোঁটা দিতে। সবার প্রথমে আমি ভাইকেই ফোঁটাটা দিয়ে শুরু করলাম। শোনো বসেছে ঠিকঠাক। আমরা টুকটুকে বসে ডিসাইড করেছি যে আমরা যাবো, বাইরে ছিলাম। হ্যাঁ, ও বলছে যে মা ভাবছে আমি ঢপ মারছি। কাঠের ফ্রেমটাই এমন ভাবে মোমবাতি লাগিয়েছে, নিশ্চয় কাটবে না। আমার মা আমরা ঘুমিয়ে পড়তাম, ডাকতো আর যার যার কাছে তরকারি। আরো জোরে মা কচুরি খেয়েছে। এই আমি নাই দুপুর বেশি দিয়েছিলাম, তুই কতগুলো করে দুপুর দিয়েছে দেখ। ওগুলো আবার নিয়ে তো ওখানে রাখবে আসলে। কি গরম হয়েছে। বাড়িতে প্রচুর লোকজন এলে যা হয় হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, পাশ থেকে শুনতেই পাচ্ছ যে কত পরিমাণে সব মজা হচ্ছিল। সবাই ইয়ার্কি মারছে, হাসি মজা চলছে। তারই মাঝখানে আমি সবটাই শেয়ার করলাম তোমাদের, কিছু আনকাট না করে। আর এখানে তারপরে আমি ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছি। ভাই মানে এটা আমার মামার ছেলে। আর এটা ওর এবছরের প্রথম ফোঁটা, কারণ আমাদের 5 বছর না হলে ফোঁটা দিতে নেই। হয়তো এই নিয়মটা অনেকেরই আছে, সবারই থাকে বলতে গেলে, যে 5 বছর না হলে ফোঁটা দিতে নেই। তো আমাদেরও তাই। তো ভাইয়ের বয়স 5 বছর এবারে হয়েছে, তাই এবারে ভাইয়ের প্রথম ফোঁটা। আর ওরা যেহেতু আমাদের বাড়িতে এসেছে তাই ভালোই মজা করেই ফোঁটাটা কাটাচ্ছি, কারণ ভাইকে ফোঁটা দিতে পারতাম না যদি মামারা না আসতো। আমি আমার নিজের ভাইকেই ফোঁটা দিয়ে এসেছি এতদিন, কিন্তু এবছরে মামার ছেলে আর আমার দেওর দুজনকে আমি প্রথমবার ফোঁটা দিলাম, কারণ এর আগে এই ভাইয়ের ফোঁটা হয়নি, তাই এবারে প্রথম ফোঁটা। আর ও তো ভীষণই লাজুক আর ছোট, তো তাই দেখতেই পাচ্ছ চুপচাপ বসে আছে, মাথাটা বারবার নিচু করে নিচ্ছিল, তাই দুব্বুগুলো পড়ে যাচ্ছিল। আর ছোট, কিছু বোঝে না, তাও কি সুন্দর বসে বসে যেটুকুই আমি বলছিলাম সবটাই কি সুন্দর শুনেছে আর কি, শুনেই করেছে আর কি। আমি তো প্রথমে ভাবছিলাম যে ও অতক্ষণ বসবে কি না, ফোঁটা নেবে কি না, কান্নাকাটি না শুরু করে দেয়, কিন্তু যাক সেটা করেনি, খুব আনন্দ সহকারেই ও ফোঁটাটা নিচ্ছিল। আর তারপর এখানে আমি আমার দেওরকে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর ওকেও আমার প্রথমবার ফোঁটা দেওয়া, কারণ এটা আমার বিয়ের পর প্রথম বছরের ফোঁটা, তাই আমার ভাইয়ের সাথে সাথে আমি ওকেও ফোঁটা দিয়েছি, কারণ ও আমার নিজের ভাইয়ের মতনই, তাই প্রথমবার ওকেও আমি ফোঁটা দিলাম। খুলে দিল ভাইজি, ছেলে মেয়ে কাপড় বন্ধ করে সাহসে দুঃখে পোস্টে হাসি দিয়ে দিয়েছে। ওই আমি ছোট কৌশিকের মা আমাকে সাগো যাও।
মাথা থেকে নামিয়ে দে। রিইউজ সব খুব গরম লাগছে দাঁড়া উঠি নে ভালো ওই ওকেও শেখা এই ছবি তোলো। আমার ফোঁটা দেওয়া শেষ হয়ে গেছে, এবার এখানে বোন ফোঁটা দিতে বসেছে। ও প্রথমে আমার ভাইকে ফোঁটা দিচ্ছে। ও অনেক কবারই আমার ভাইকে ফোঁটা দিয়েছে, কারণ মামা আসে মায়ের কাছে ফোঁটা নিতে, বা কোনো বছর আমরাও মামার বাড়িতে গিয়েছি মামাকে ফোঁটা দিতে। ও সেখানে আমার ভাইকে অনেক বছরই ফোঁটা দিয়েছে। প্রত্যেকবার হয়তো আসাটা সম্ভব হয় না, কোনো বছর শুধু মামা একা আসে, কোনো বছর ওরা সবাই মিলে আসে। তো ভাই এর আগে বোন ভাইকে অনেকবার ফোঁটা দিয়েছে, আর এই বছরে ওর নিজের ভাইকে ওর ফোঁটা দেওয়া প্রথম। ওই যে বললাম ভাইয়ের এই বছরে প্রথমবার, মানে 5 বছর হয়েছে তাই ভাইয়ের প্রথম ফোঁটা। ও ওর ভাইকে প্রথমবার ফোঁটা দিল, আর তারপরে ও আমার দেওরকেও ফোঁটা দিয়েছে, কারণ ওরা আর আমার হাজব্যান্ডকেও দিয়েছে, কারণ ওরাও দাদার মতো। তো বলছিল যে মানে আমার হাজব্যান্ডের কথা, যে জামাইবাবু তো দাদার মতনই হয়, তাই ও প্রথমবার মানে আমার হাজব্যান্ডকেও ফোঁটা দিল। আর ওরা আজকে সকালবেলায় আমাদের বাড়ি এসেছে। ওদের আগে থেকে আসার সেরকম ঠিক ছিল না, শুধু মামা আসারই কথা ছিল। তো হঠাৎ করে ওরাও ছুটি পেয়েছে তাই চলে এসেছে। তাই ওরা আসলো, আসার পরে স্নান টান করে রেডি হয়ে তারপরে ফোঁটার আয়োজন শুরু হলো। আমি পায়েসটা করেই রেখে দিয়েছিলাম যে ওরা আসলে শুরু করে দেব, আর মিষ্টি ফিষ্টি সব কিছু নিয়ে এসে ওরা আসলো, দেন ফোঁটা শুরু হলো। আর এদিকে রান্না বান্না চলছিল, মা রান্না করছিল, আর তার সাথে কিছু রান্না আজকে মামাও করেছে। আমার মামা বেশ ভালো রান্না করে। আমাদের বাড়িতে মামা এলে আমরা মাঝে মধ্যে মামাকে বলি যে তুমি রান্না করো, তো মা আর মামা কিছুটা রান্না করতেই ব্যস্ত, আর মামি আমাদের সাথে গল্প করছিল। আর তারপরে তো অলরেডি বললাম দুপুর হয়ে গেছে। এবার ফোঁটার আয়োজন মানে কমপ্লিট করে, ফোঁটার দেওয়া কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নেব। ওদের হয়ে গেছে একটাই তো ফোন, কি করে স্টিল বাবার লাগিয়ে তুলি ফোঁটা বলতো? দিচ্ছে আর পুটু ওই প্রীতমকে ফোঁটা দিল, মানে পিতিশের ভাই। না না ভাই তো 12টায় খেয়েছে লুচি তরকারি, খাবে দাঁড়াও, ওর বাবা মাংস রান্না করছে, বুকেও দিতে হয় না। হুম। চিকেন এখন বোন দিচ্ছে আমার হাজবেন্ডকে ফোঁটা। এটা দেওয়া হলেই ফোঁটার পর্ব শেষ আজকের মতো, মানে এই বছরের মতো ফোঁটার পর্ব শেষ। আর তারপরে আমি, আমার হাজবেন্ড আর দেওর মিলে চলে যাব আমার এক ননদের বাড়ি, কারণ সেখানে ননদের বাড়িতেও ফোঁটার আয়োজন ছিল, আর আমাদের ওখানে নেমন্তন্ন ছিল। আমাদের আর দুপুরবেলা এই বাড়িতে খাওয়া হবে না, আমরা এই বাড়িতে রাতে খাবো। মাকে বলেছি রাতে এসে খাবো, কারণ ওখানে ননদের বাড়িও যেতে হবে, নইলে আবার ননদিনীর রাগ হবে। তাই জন্য আমি, হাজবেন্ড আর আমার দেওর মিলে চলে গেলাম ওই বাড়িতে। খাওয়া দাওয়া করে আমরা আবার এই বাড়িতে চলে আসব। আর ওদেরও এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই দুপুরবেলার রেস্ট নিয়ে আমরা চলে এসেছি সন্ধেবেলায় ঠাকুর বিসর্জন দেখতে। আমাদের এখানে পাকুড়তলার মা প্রত্যেক বছরই বিসর্জন হয় ফোঁটার দিনকে। উনি ভাই ফোঁটা নিয়ে তবেই বিসর্জনে যান আর কি। তো সেটাই আর কি বিসর্জন হচ্ছিলো, তাই বাজনার আওয়াজ পেয়ে মামি আর বোনকে নিয়ে চলে এসেছি দেখতে। ওদেরকে বললাম যে চলো আমরা একটু বাড়িতে বসে থেকে কি করবে, আমরা বিসর্জন দেখে আসি। তো বিসর্জন তো দেখতে গঙ্গার ঘাট অবধি যায়নি, রাস্তায় শোভাযাত্রা বেরিয়েছিল, তো সেটা দেখতেই চলে এসেছি।
আর আমাদের এই পাকুড়তলার মাকেও কিন্তু একদমই খেপি মায়ের মতনই দেখতে। তো বলা হয় উনি খেপি মায়েরই ছোট বোন। তো দুই বোন একদমই সেম দেখতে, শুধু হাইটে একটু ছোট আর বড়। তোমরা আগের দিন কালী পুজোর ব্লগে দেখতে পাবে যে আমি খেপি মায়ের শোভাযাত্রার ভিডিও শেয়ার করেছি। তো ওখানেই দেখতে পাবে যে খেপি মাকে মানে দেখিয়েছি। আর এটা পাকুড়তলার মা, না বললে ধরতেই পারবে না যে কোনটা পাকুড়তলার মা কোনটা খেপি মা, কারণ দুইজন একদম পুরো এক দেখতে। পাকুড়তলা মায়ের শোভাযাত্রা দেখে আমরা চলে এসেছি থানাতে। এটা কাটোয়া থানার মন্দির। আমরা প্রায় সময়তেই আসি এই থানার মন্দিরে প্রণাম করতে, আমি আর আমার হাজবেন্ড মিলে। আর দুদিন আগে যেহেতু কালী পুজো ছিল, কালী পুজোর দিন আর আসা হয়নি সমস্ত জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো আমি হাজবেন্ডকে বললাম যে চলো প্রণাম করে আসি, সামনে দিয়েই যাচ্ছিলাম, তাই চলে এসেছি থানার ভেতরে মাকে প্রণাম করতে। তাহলে চলো আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।